সুপ্রভাত বন্ধুরা। আজ 5ই ফেব্রুয়ারি, শুভ বৃহস্পতিবার 2026। প্রভাতী চর্চার পরিবারের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ যাদের জন্মদিন তাদের জন্য রইল আন্তরিক ভালোবাসা। আজ শ্যামাপ্রসাদ ঘোষের কবিতা নিয়ে চলে এসেছি। শ্যামাপ্রসাদ ঘোষ বর্ধমান জেলার ইসলামপুরে জন্ম। গ্রামেই তার সাহিত্যের প্রতি প্রথম ভালো লাগা তৈরি হয়। গ্রামের শিশু সাহিত্যিক সুনীতি মুখোপাধ্যায়ের কাছে তাঁর সাহিত্য চর্চার হাতেখড়ি। মূলত শিশু ও কিশোরদের জন্য তিনি কাজ করেন। ছোটদের জন্য কবিতা, ছোটদের আবৃত্তিযোগ্য কবিতা তার লেখা দুটি বই। শুধু কবিতা নয়, ছোটদের জন্য একটি গল্প সংকলন, একটি উপন্যাস ও 3টি নাটকের বই রয়েছে তার। রয়েছে একটি আবৃত্তির ক্যাসেট। তবে নাটক রচয়িতা হিসেবেই তিনি বেশি পরিচিত। আকাশবাণী কলকাতা ও শিলিগুড়ি থেকে কিন্তু তিনি দীর্ঘদিন প্রচারিত করেছেন তার নাটক। আকাশবাণী কলকাতা ও শিলিগুড়ি কেন্দ্র থেকে দীর্ঘদিন প্রচারিত হয়েছে তার নাটক। পেশায় প্রধান শিক্ষক, এই কবি বহু সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। প্রথম কবিতা চাঁদ বুড়িটার জন্যে, দ্বিতীয় কবিতা যদি এমন হয়। শ্যামাপ্রসাদ ঘোষকে প্রণাম জানিয়ে শুরু করব। তোমরা আমায় কেউ কি দেবে চাঁদের দেশে যেতে? তা যদি দাও যাব আমি বুড়ির আদর খেতে। সেই বুড়িটা যে নাকি রোজ চরকা কাটে চাঁদে, তার জন্যে মনটা আমার ভীষণ রকম কাঁদে। ওই বুড়িটার মতনই এক ঠাকমা আমার ছিল। কদিন আগে বাবাকে কেউ একটা চিঠি দিল। সেদিন থেকে রাজকন্যার গল্প শোনা শেষ। সেদিন থেকে হারিয়ে গেছে স্বপ্নপুরীর দেশ। মা বলেছে ঠাকমা গেছে জ্যাঠামণির ডাকে। বাবুই দাদা রাত্রে নাকি তার কাছে রোজ থাকে। বাবা থাকে আসানসোলে, মা আপিসে যায়। চাঁদের বুড়ি গল্প শোনায় আমায় নিরালায়। এখন নাকি শুনছি আবার চাঁদেও মানুষ যাবে। চাঁদের মাঠে ফলবে ফসল, এই পৃথিবী পাবে। হবে বাড়ি, রাস্তা, স্টেশন, ভরবে সকল ভূমি। চাঁদের বুড়ি থাকবে কোথায় বলতে পারো তুমি? যদি এমন হতো। তার দ্বিতীয় কবিতা, এমন যদি হতো চাইলে পরেই যদি খাবার আসতো ইচ্ছে মতো এবং কাপড় জামা, সামনে এসে বলতো ওরে এই যে আমি নামা, কিংবা হঠাৎ করে রাজমিস্ত্রি এমনি দিত অট্টালিকা গড়ে, নয়তো দৌড়ে এসে মোটর গাড়ি বলতো যদি চাপতে ভালোবেসে কেমন হতো ভালো। আধার রাতে থাকতো যদি ঝলমালানো আলো। একদিন তাই হলো। আলাদিনের প্রদীপ এসে বললে আমায় তোলো। যেই ফিরলাম তুলে আমার হয়ে কাজ করে দেয় প্রদীপ ফেলে দুলে। ফুরিয়ে গেল কাজ, খাই দাই আর কেবল ঘুমাই এবং করি সাজ। এমনি কদিন যেতে একটা কিসের উসখুসানি উঠল মনে তেতে। উধাও খাওয়ার স্বাদ, অনেক খাবার কিন্তু আমার জিভেতে নেই স্বাদ। শুতে গেলেই পিঠে যন্ত্রণা হয় এবং ভীষণ বাদ ধরে যায় গিঁটে। তখন রেগে মেগে নিজেরই কাজ নিজে করলাম সারাটা রাত জেগে। প্রদীপ বলল ছুটি, আমি বললাম হ্যাঁ, বলেই তুলে ধরলাম মুঠি। প্রদীপ গেল ফিরে, আমি তখন হারিয়ে গেছি কাজ পাগলার ভিড়ে।